একসাথে কাজ করতে গেলে অনেক ধরনের প্রবলেম হতে পারে, অনেক ধরনের মনোমালিন্য হতে পারে। আমার সাথে নিশ্চয়ই তসিফ ভাই কখনো ঝগড়া হয় নাই। সো তারপরেও কোনো প্রফেশনাল কারণে হয়তো আমাদের কাজ করা হয়ে ওঠেনি মাঝে বেশ কিছু সময়। বাট সিজন 5 দিয়ে আমাদের যাত্রা আবার শুরু হলো। আমার কাছে মনে হয় যে সামনে আমরা একসাথে আরো অনেক দূর যাব। এবং ব্যাচেলর পয়েন্টের প্রত্যেকটা মেম্বার, আমরা আসলে যারা ব্যাচেলর পয়েন্টে কাজ করি তারা আসলে ইমোশনালি কানেক্টেড। এবং নেহালকে আমরা মানে কামব্যাক করানোর জন্য আমরা জাস্ট একটা সিকোয়েন্স শুট করেছিলাম। সো একটা সিকোয়েন্স শুট করার পর ওই সিকোয়েন্সটা যখন আমরা এডিটিং টেবিলে দেখি, আমাদের গুজবাম হচ্ছিল, মনে হচ্ছিল যে কিভাবে আসলো এটা। মানে আমার স্পেশালি এডিটিং টেবিলে হঠাৎ করে নেহালকে দেখে আমি খুবই ইমোশনাল হয়ে যাই। সো আমার কাছে মনে হয় যে যারা নেহালকে মিস করেছে এতদিন, 2টা সিজন, অলমোস্ট প্রায় 4 বছর, তারাও ইমোশনাল হয়ে যাবে নেহালের কামব্যাক দেখলে। রমিকে আমি আবারও ধন্যবাদ দিব এবং বঙ্গকে ধন্যবাদ দিব যে নেহালকে ফিরে আনছে। এটাও কিন্তু আমি আবার বলতেছি যে নেহাল আসার কারণে হয়তো আমি আমেরিকা যাব। তা আপনারা দেখেন ব্যাচেলর পয়েন্ট সিজন 5 সামনে আসতেছে, একটু অপেক্ষা করেন। নেহালের এন্ট্রিটা দেখবেন। যেরকম ওদিনকে আমি শুট করার পর আমাকে আমি একটু দেখাচ্ছিল, আমি বললাম যে একটু মিউজিকটা শুনি আগে। মিউজিক শোনার পরে বললাম যে একটু কি এটা, কোন নিষেধ? বললো নেহালের এন্ট্রি। তো যখন দেখলাম মানে আমার শরীর একদম প্রত্যেকটা পশম দাঁড়ায় গেল। আমার মনে হলো যে কি হচ্ছে, নেহালকে আমরা কিভাবে দেখতেছি। কাবিলা কিছুটা এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে নেহালকে নিয়ে। যাই হোক, অনেক 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 খুশি আমি যে আমাদের একজন কমরেড আমাদের মাঝে আবার ব্যাক করছে এবং খুব সুন্দরভাবেই ব্যাক করছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের ফুল টিমকে এবং বিশেষ করে আমাদের ডিরেক্টর অমি ভাইকে, যে অমি ভাই সবসময় এত সুন্দরভাবে একটা বুনন দিয়ে সবকিছুকে সাজায়। সো এবারও তার ব্যতিক্রম হয় নাই, বরং আরো খুব সুন্দরভাবে হয়েছে। যেটা অমি ভাই এবং চাষি ভাই নিজেই বলতেছিল যে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, এত সুন্দর একটা সিকোয়েন্স দিয়ে অমি ভাই তসিফ ভাইয়ের একটা এন্ট্রি শুট করছে। সো ওইটা আমরা যারা তখন শুটিং এ ছিলাম এবং পরবর্তী যারা দেখছি, আমাদের নিজের কাছে অনেক ভালো লাগছে। সো অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর আপনারা যেহেতু এখন আছেন, এই যে নেহাল যে ব্যাক করছে, তা আমি আপনাদের মাধ্যমে অমি ভাইয়েরও বলি যে ভাই একটু রোকেয়ারও নিয়ে আসিয়েন, এটা আমার রিকোয়েস্ট আর কি। তারা তো খালি ফোনেই দেখতেছি, তো একটু নিয়ে আসেন, সবাই একটু আসলে একটু ভালো লাগলো। নেহালও থাকলো, রোকেয়াও থাকলো, আরো যদি কেউ যদি থাকে তাদেরকেও নিয়ে আসেন, খুশি হবো আর কি, সমস্যা নেই। আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই 2017 শেষ থেকে আজকে 2025, এত বড় একটা লং জার্নির মধ্যে আপনারা আমাদেরকে সাথে রাখছেন, এই জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞ। এবং সেই সাথে ধন্যবাদ বঙ্গকে, যে এত গ্র্যান্ড ভাবে আমরা ওটিটির জন্য 120টা এপিসোড বানানোর মতো একটা সুযোগ পাইছি। সেটা হয়তো বঙ্গ না থাকলে আমরা এত দূর পর্যন্ত আসতে পারতাম না। সো অনেক অনেক ধন্যবাদ আমার মন থেকে বঙ্গ টিমকে। থ্যাংক ইউ সবাইকে। আসসালাম। নেহাল ভাইয়ের সাথে আমার এর আগেও মানে ব্যাচেলর পয়েন্ট ছাড়াও কাজ হয়েছে। ব্যক্তিগত মানুষ হিসেবে উনি ভালো মানুষ, এটা বলতে বলছেন আমাকে, তো বললাম। না আসলে মানে আমার অলরেডি পলাশও মানে কাবিলা হাবু অলরেডি বলে দিয়েছে যেটা সিকোয়েন্সের কথা। ওই সিকোয়েন্সটা আমিও দেখছি, কারণ সিকোয়েন্সটা আমার সাথেই ছিল। এখানে 100 জনকে খুশি করা সম্ভব না, বাট ব্যাচেলর পয়েন্ট গত 8 বছর ধরে 170 মিলিয়ন পিপলের হৃদয়ে আছে এবং একটা হিউজ ফ্যান বেস আছে, যেটা আসলে সবাই এখানে আমরা মানতে পারছি। সো যখন আমি when I was not shooting for ব্যাচেলর পয়েন্ট, যেটা হতো যে আমার বিভিন্ন সেটে, যেটা পাভেল ভাই বলছিলেন, বিভিন্ন সেটে অনেক কথা হতো, আড্ডা হতো, গল্প হতো। সব জায়গা থেকে যখন মানুষ জানলো যে আমি আর ব্যাচেলর পয়েন্টে নেই, তখন এসে সব মন্তব্য আমাকেই শোনাইতো। হ্যাঁ ভাই এখন আর হচ্ছে না, এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে না। তো এখান থেকে এটা কেন জানি আমি পজিটিভলি নেগেটিভলি দুইভাবে নিতাম বলছি। এখান থেকে দুইটা জিনিস বোঝা যায়। এক, মানুষ বহুরূপী আসলে। আর দুই, ব্যাচেলর পয়েন্টের কোনো খারাপ আমার শুনতে এক ফোঁটাও ভালো লাগছিল না, একদমই না।